السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا سلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্য জেলা রাজশাহী বাগমারা থানার অন্তর্গত আসিলঘাট একটি জামে মসজিদের ভিতর আমরা একটা ইসলামী মহাসম্মেলন করতে পারি। আমরা সবাই খুশি না বেজার? খুশি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন যার উপর কোরআন কারীম আল্লাহ কি করেছে, যার উপর এই কোরআন কারীম পাহাড় অবতীর্ণ করতে গেছে। পাহাড় কি বলেছে? পাহাড় বলেছে হে রব্বুল আলামিন, এই সম্মানিত জিনিস, এত দামি জিনিস আমার উপর নাজিল করো না, আমি ভর বহন করতে পারবো না। পাহাড় সব দিয়েছে। তারপর ওখানে ঘাসের উপর করতে চেয়েছে। গাছ বলছে হে রব্বুল আলামিন, এত সম্মানিত জিনিস আপনি আমার উপর নাজিল করবেন না, আমি আর ভর বহন করতে পারবো না। এত সম্মানিত জিনিস করতে চেয়েছিলাম পাহাড়ের উপর, গাছের উপর, পানির উপর, সেখানেও নিতে চান না।
সেই নবীজির উপর লাখো করতে দরুদ ও সালাম বর্ষিত হোক। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুল আলামিন বলেন ওয়ালাকাদ জারাহনি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা আল্লাহুল আলামিন বলেন আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি। শুধু আমি বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্যই তৈরি করেছি। এদেরকে তৈরি করেছি শুধু জাহান্নামে যাওয়ার জন্যই, কেননা এদের হলো কান আছে, শোনার পরে শোনার ভান করে থাকে, এদের চোখ আছে, দেখার পরে না দেখার ভান করে থাকে, এদের বিবেক আছে, বিবেক থাকার সত্ত্বেও বিবেকটা কাজে খাটায় না। بل أضل أولئك هم الغافلون। নিকৃষ্ট জানোয়ারের থেকে নিকৃষ্ট মানুষ, তাদের বিবেক থাকার পরেও বিবেকটা কাজে খাটায় না। সূরাতুল আনফালের 22 নম্বর আয়াত লা ইয়াকিলুন, তাদের বিবেক আছে, বিবেকটা কাজে খাটায় না। তারা হলো পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। ওয়ালাকাদ জারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস ওয়ালাকাদ জারাহনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা কাসীর মানে বেশি, কাসীর অনেক বেশি আমি জাহান্নামের জন্য তৈরি করেছি। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জিজ্ঞাসা করতেন, আল্লাহ আপনার বান্দাকে এত কষ্ট করে আপনি বানালেন, আপনি কি জাহান্নামে দিতে আপনার কি মায়া লাগবে না? আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কষ্ট লাগবে না, এদের কান আছে শোনার ভান করে আছে, এদের চক্ষু আছে দেখার ভান করে আছে, এদের বিবেক আছে, বিবেক কাজে খাটায় নাই, বিবেক কাজে খাটায় নাই। আল্লাহ মুসা আলাইহিস সালাম এই কথা বললেন, আপনি কিভাবে জাহান্নামে দেবেন? আমি জাহান্নামে দেব কাদের জন্য? এদেরকে বহু মানুষ এবং জিনকে জাহান্নামের জন্য তৈরি করেছি, এদের বিবেক দেখার মধ্যেও কাজে লাগায় না। আল্লাহ মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আল্লাহ এদেরকে জাহান্নামে দিতে আপনার কি মায়া লাগবে না? না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, একটা মালিক কি করে চাষ করেছে, চাষ করার পর যে চাষ ফসল ফলাছে জমিনে, ফসল ফলানোর পর কেটে এসেছে, ঘরগুলো হয়েছে, এই ঘরগুলো হয়েছে, তারপর ঘরের থেকে ময়লা আবর্জনা তৈরি হয়েছে। যে আবর্জনা অনেক হাজার হাজার মালিক আছে, হাজার হাজার মালিক আছে, আবর্জনাকে আগুন লেগে পুড়িয়ে দেয়, মালিকের কষ্ট হয় না, মালিকের কোনো আফসোস হয় না। আমরা যারা গুনাহগার পাপিষ্ঠ বান্দা, যারা গুনাহগার পাপিষ্ঠ বান্দা, যারা পাপিষ্ঠ, যারা অদৃষ্ট, এদেরকে আমি জাহান্নামে নিক্ষেপ করব, আমার কষ্ট হবে না, আমার মায়া লাগবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মাউতাল্লাযী তু'আদুনা ফিহি মুলাকীকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যেই মৃত্যুকে আনয়ন করে বেঁচে থাকতে চাও, যে মৃত্যু তোমাদের সাথে সাক্ষাৎ করবে, ইন্নাল
الذي تعافرنا منه ملاقيكم আপনার মৃত্যুটা ধরেন আমার মৃত্যুটা এই আসিল ঘাট জামে মসজিদের ভিতর মৃত্যুটা লেখা আছে আমার মৃত্যু মাঝগ্রাম থেকে এখানে আসাই হবে আমার মৃত্যুটা লেখা আছে পাবনা হাসপাতালের ভিতর আমার মৃত্যু যায় ওখানেই হবে কেউ বলতে পারবে না কারো মৃত্যু কখন হবে আজরাইল আলাইহিস সালাম বলতে পারবে না আল্লাহ বলে আজরাইল আযান কবজ করো তাহলে তুমি আজরাইল পারবা কোন সময় পারবা না আল্লাহ আলামিন বলছেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকীকুম জান্নাতু যেখানে লেখা থাকবে সেখানে যাই হবে আমার মৃত্যু লেখা আছে রংপুর রোকিয়ার হাটসের ভিতর ভিতরে যায় হবে হাসপাতালে যায় হবে বলতে পারবে না আমি মরব না আমি আজীবন ভর বেঁচে থাকবো বলছেন কেউ রেহাই পাবে না আমার আজকের আলোচনার বিষয় কি আমার আজকের আলোচনার বিষয় আমরা যারা পৃথিবীর জন্মেছি আমরা যারা পৃথিবীতে মানুষ আশাপুর সৃষ্টির মানুষের জীব হয়ে এসেছি আমাদের সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যুর স্বাদটা সবার গ্রহণ করতে হবে এই সাবজেক্ট আজকে নিয়েছি এই সাবজেক্ট বলেন কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু মুলাকীকুম যার মৃত্যু যেখানে তার মৃত্যুটা সেখানে লয়া হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন প্রত্যেক আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে প্রত্যেক আত্মার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কেউ মৃত্যু থেকে পালায়ন করে বাঁচে থাকতে পারবে না সেই মৃত্যু থেকে আমাদেরকে কেউ রেহাই করতে পারবে না আল্লাহ বলে তোকে 500 বছর বেঁচে থাকবো তাহলে 500 বছর থেকে বেঁচে থাকতে পারবে আমার আজকের আলোচনার বিষয় মৃত্যু সম্পর্কে সব পৃথিবীর কি আছে সব পৃথিবীর আত্মা এবং জিন বলে এবং যত মাখলুকাত বলে সব মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আর একজন স্রষ্টা মৃত্যুর স্বাদ গ্রহণ করবে না তার নাম কি আল্লাহ আল্লাহ থেকে জন্ম নেন নাই এবং কাউকে জন্ম দেন না কেউ নয় ছাড়া মৃত্যুর স্বাদ সবার গ্রহণ করতে হবে আল্লাহ আলামিন বলছেন আজরাইল সাল্লাল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ইদ্রিস আলাইহিস সালামের সাথে আমার বন্ধুত্ব আছে আল্লাহ এর সাথে কি বন্ধুত্ব করা যাবে ইদ্রিস আলাইহিস সালামের সাথে বন্ধুত্ব করা যাবে তারপরে আদম আলাইহিস সালাম আসলেন আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে হুকুম নিয়ে আসলেন আসার পরে ইদ্রিস আলাইহিস সালামকে বলছেন আপনার সাথে আমি বন্ধুত্ব করতে চাই আপনার সাথে আমার বন্ধুত্ব আছে আমি বন্ধুত্ব করতে চাই আপনার সাথে বন্ধুত্ব করা যাবে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন আমি তার সাথে বন্ধুত্ব করতে চাই না কেননা ইয়াউমা আমি প্রত্যেক মানুষকে তার নেতার সাথে ডাকবো তার সহ ডাকবো প্রত্যেক নেতাকে কেননা
ইমামিহিম, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর, তার সাথে তার কিয়ামত, তার সাথে কিয়ামত, তার সাথে কিয়ামত। আমার এমন মানুষের সাথে খাতির হয়েছে, আমার এমন মানুষের সাথে বন্ধুত্ব হয়েছে, প্রত্যেক মানুষকে তার নেতার সাথে দেখা হবে। আমার এমন নেতার সাথে হয়েছে, আব্দুল্লাহ বিন উবাইয়ের সাথে আমার বন্ধুত্ব হয়েছে। আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র হলো কুফরের থেকে নিকৃষ্ট। আব্দুল্লাহ বিন উবাইয়ের চরিত্র কুফরের থেকে নিকৃষ্ট। আব্দুল্লাহ বিন উবাইয়ের কি ছিল? আব্দুল্লাহ বিন উবাইয়ের কি ছিল? আব্দুল্লাহ বিন উবাইয়ের ছিল। আর আব্দুল্লাহ বিন উবাইয়ের হক চেহারা ছিল একবারে ফেরেশতার মতো, ফর্সা মানুষ, একবারে সেই সৌন্দর্য কুকুরের থেকে নিকৃষ্ট কি ছিল? বিবেক। এরকম মানুষের সাথে আল্লাহ ডাক দেয়, জান্নাত দিবে। আমার নেতা এমন নেতার সাথে ঘুরি, বিড়ি খাওয়ার আগে দেখা ভাগাভাগি করে নিয়েছে। এই নেতার অফিসে ডাক দিলে আল্লাহ জান্নাত দিবে, কোনো সময় জান্নাত যাবে না। এমন নেতার সাথে জনগণের টাকা পয়সা অর্থ সম্পদ করে খেয়েছি, এই নেতার অফিসে ডাক দিলে আল্লাহ জান্নাত দিবে না। প্রত্যেক নেতাকে দেখা হবে তার ইমান সহ। চরিত্র এরকম নাই, কেননা খুলুকুল আজিম, আজিম খুলুকুল আজিম কোন নবীর চরিত্র আগে লাগানো হয় নাই, আমার নবীর আগে লাগানো হয়েছে। এখন বলতে পারেন হুজুর আমাদের তো কিছু হয় না, আমরা তো ইসলামের পথে থাকি, আমরা তো ইসলামের পথে থাকি, আমাদের তো জেলে যেতে হয় না, আমাদের তো জেলে যেতে হয় না, আপনার কারণে জেলে যাবেন। আপনি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ কি করেছেন? অনুসরণ করেছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ যখন করবে তখন আপনারও 3টা বছর জেলে থাকতে হবে। আপনাকেও পাগল বলা শুরু করে দেবে, আপনাকে পাগল বলা শুরু করে দেবে, আপনাকে গণক বলা শুরু করে দেবে, আপনাকে জাদুকর বলা শুরু করে দেবে। আমার কি করা যাবে না, বন্ধুত্ব করা যাবে না। পরে কি করলেন? পোষানোর পরে কি করলেন? পোষায় তারপরে বন্ধুত্ব করলেন। আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনার সাথে বন্ধুত্ব করবো, আপনার সাথে বন্ধুত্ব করবো আমার সত্য 3টি। 1 নম্বর আমি হলো মৃত্যুর স্বাদটা দেখবো, মৃত্যুর যন্ত্রণা দেখবো, মৃত্যুর স্বাদটা আমি দেখতে চাই। আল্লাহ আলামিনকে বলেছেন আজরাইল সাল্লাম, আল্লাহ আমাকে কার সাথে বন্ধুত্ব করে দিলাম? ইনি হলো মরে দেখতে চাই, ইনি মরে দেখতে চাই, ইনি মরে দেখতে চাই। দেখছেন নবী মানুষ ভালো মনে করে আসলাম, দেখতে ভেজা মরে দেখতে চাই, একে মেরে ফেলবো, মেরে ফেলাও, মেরে ফেলাও। মেরে ফেলাও, আবার রোগটা ঢুকিয়ে দাও। সাল্লামকে বলছে কি দিয়েছিলাম, আমার বুকের উপর অমুক পাহাড় তুলে দিয়েছেন, আমার বুকের উপর গোটা পৃথিবীটা তুলে দিয়েছেন। আমার বুকের একটা যখন জিন্দা ছাগলকে চামড়া ছিঁড়িয়ে লবণ রেখে দেওয়া হয়, আমার সেরকম বয়স্ক হয়েছে। ও আজরাইল আমাকে নিয়ে হলো আমি জাহান্নাম থেকে আসতে চাই, জাহান্নাম থেকে আমি ঘুরে আসতে চাই। আর জাহান্নামে ঢোকার পরে ইদ্রিস আলাইহিস সালাম বলছেন আমি আল্লাহর বক্তব্য জানি, আমি আল্লাহর বক্তব্য জানি, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা খ্রিস্টান তাদেরকে বলুন না, যারা পাপ করেছে খ্রিস্টান
সংগ্রাম হলে আমাদেরকে জাহান্নামে দেবে না, জাহান্নামে দেবে না, কিছুদিন পরে আমাদেরকে জাহান্নাম থেকে বের করে নিয়ে আসবে। এরা হলো খ্রিস্টানদের ভুল ধারণা, আমাদের মুসলমানদের ভিতরে ঢুকে গিয়েছে। এরকম আমরা এরকম কি কাজ করি, এরকম কাজের আঞ্জাম দেখা দিচ্ছি। এই জন্য মানুষরা কি করেছে, মানুষরা পাপ করার জন্য উদ্ভট হচ্ছে, মানুষরা উদ্ভট হয়ে যাচ্ছে এই পাপ করার জন্য। কিছুদিন পরে জাহান্নাম থেকে আমাদেরকে বের করে দিবেন না। এমন একটা দলিল দেখান, একটা কোরআনের আয়াত দেখান, একটা হাদিস দেখান, আপ থেকে আল্লাহ জাহান্নামে দেওয়ার পরে জাহান্নাম থেকে বের করে আসবে। 500 তো হাদিস থাকে, 500 হাদিস দুর্বল, জাল, জয়ীফ, একটাও সম্পূর্ণ বানোয়াট হাদিস, একটাও আয়াত যদি বের করতে পারে এর মধ্যে মানুষের বানোয়াট। কেননা জাহান্নামে দেওয়ার পরে আল্লাহ কোন সময় আমাদেরকে বের করে নিয়ে আসবে না। লা ইয়ামুতু ইলা ওয়ালা ইয়াহইয়া। এই জাহান্নামে যারা যাবে মরবেও না, বাঁচবেও না, মরা বাঁচার মাঝখানে যাবে। জাহান্নাম থেকে ফিরে এসেছে ইদ্রিস আলাইহিস সালাম। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামকে বলেছেন, আজরাইল আমাকে জান্নাতে নিয়ে হাঁটো, জান্নাতের নিয়ে হাঁটো, জান্নাতের ভিতর ঢুকেছে। জান্নাতের ভিতর ঢোকার পর কি করেছে, জান্নাতের ভিতর ঢোকার পর ওটা ধরেছে, ঢোকার পর বলছে আপনারাই বলি আমি আপনার জানি। জান্নাতে ঢুকলে আর মানুষ বের হতে চায় না। আজরাইল তুমি ফেরত যাও, এখন ফেরত যাও। আজরাইল বলছেন তোমার নবীকে আমি জান্নাত থেকে নিয়ে এসেছিলাম, নবী আমার বের হতে চায় না, কি করবো? আজরাইল তুমি চলে আসো, আমি ইদ্রিসের কপালে এটাই লেগেছিলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।